পে স্কেল হবে না, দেশের আর্থিক অবস্থা খারাপ, পরবর্তী নির্বাচিত সরকার পে স্কেল বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে, সবকিছু মেনে নিলাম। তাহলে এত টাকা খরচ করে, এত সময় অপচয় করে, এতগুলো সংগঠনের সাক্ষাৎকার নিয়ে, জনমত নিয়ে, অনলাইনে জনগণের মতামত নিয়ে যে কাজটা করা হলো, যে রিপোর্টটা প্রণয়ন করা হলো, সেই রিপোর্টটা যদি বাতিল হয়ে যায় তাহলে এই কাজগুলো কেন করা হলো? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। প্রত্যেকটা কাজের কিন্তু রিজন থাকে। আমি যদি পরবর্তী সরকার হই, আমি এই কমিশনের এই রিপোর্ট গ্রহণ করব না, এটাই স্বাভাবিক। আমি পে স্কেল বাস্তবায়ন করব, আমি পে স্কেলের যাবতীয় খরচ বহন করব, আর পুরো ক্রেডিট হবে পূর্ববর্তী সরকারের। এটা তো আমি নিজেও মেনে নিব না। পে কমিশন যে কাজটা করেছে, সেই কাজটা করা হয়েছে দীর্ঘ 6 মাসের পরিশ্রমে। পে কমিশন 2425 সংগঠনের মতামত নিয়েছে। পে কমিশন জনমত জরিপ নিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ জনগণ, চাকরিজীবী, ব্যবসায়ী সবার মতামত নিয়েছে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এটি একটা গণভোটের মতো হয়েছে। আমরা গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি, কেননা সেখানে জনগণ মতামত দেয়। আর এটাও তো কাইন্ড অফ গণভোট ছিল, যেখানে জনগণ মতামত দিয়ে এই পে কমিশনের রিপোর্টটা প্রণয়নের ক্ষেত্রে সাহায্য করেছে এবং তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে যখন এত প্রসিডিউর মেনটেন করে, এত খরচ করে, এতগুলো মানুষকে এঙ্গেজ করে আমি একটা রিপোর্ট প্রণয়ন করলাম, সেই রিপোর্টটা আমি কেন বাস্তবায়ন করব না? সেই রিপোর্টটা কেন আমি এমন অবস্থায় রেখে যাব যে পরবর্তী সরকার চাইলেই এক তুড়ি দিল আর সেই রিপোর্টটা বাতিল হয়ে গেল? এটি কি মেধার অপচয় নয়? এটি কি দেশের অর্থের অপচয় নয়? অবশ্যই অপচয়। আর উপদেষ্টা পরিষদ তারা ভেটো দিয়েছে, আমি ভেটো দিতেই পারে, এটি তো গণতান্ত্রিক একটা প্রসেস। কিন্তু দেশের অর্থনীতি কি গণতান্ত্রিক প্রসেসে চলে নাকি ইকোনমিক সূচকে চলে? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। যারা অর্থনীতি ভালো বোঝেন তারা এই ব্যাপারটাতে সঠিক মতামত বা সঠিক পরামর্শ আমাকে দিবেন। একটা দেশের অর্থনীতি কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তে চলে না। একটা দেশের অর্থনীতি চলে তাদের অর্থনৈতিক গতিতে। একটা দেশের অর্থনীতি তখনই উন্নত হতে পারে না যখন সেই দেশের অর্থনীতি রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়। আমি জানি না এই দেশের অর্থনীতিটা কিভাবে পরিচালিত হয়। পে স্কেল এটিও তো একটা আর্থিক বিষয়, যেহেতু দেশের অর্থনীতির সাথে জড়িত, সেহেতু এটি একটি অর্থনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যেভাবে পরিচালিত হয়েছে, সেখানে উপদেষ্টা পরিষদ যদি ভেটো দেয়, তাহলে এতদিন ধরে এই অর্থনৈতিক কার্যক্রমটা কেন চালানো হলো? আমি একজন সাধারণ জনগণ হিসাবে আমি এই তথ্যগুলো জানতে চাই। তথ্য অধিকার আইন অনুযায়ী প্রত্যেকটা জনগণ সঠিক প্রসিডিউর মেনটেন করে যে কোনো তথ্য জানতে চাইতে পারে। এই তথ্যটা আমি দেশের একজন সাধারণ জনগণ হিসাবে জানতে চাই। পে স্কেল বাস্তবায়ন হবে না, তাতে করে আপনি খুব একটা কমপ্লেন জানাতে পারবো না। কিন্তু এই যে প্রসিডিউরটা মেনটেন করা হলো, পে কমিশন তাদের রিপোর্টটা দিল, তাহলে পে কমিশন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে তাদের রিপোর্টটা সাবমিট করত। তাহলে বরঞ্চ সেটি আরো বেশি গ্রহণযোগ্য হতো। দুঃখ প্রকাশ করছি, নিন্দা জানাচ্ছি এবং পে স্কেলের দাবি জানাচ্ছি। পে স্কেলটা বর্তমান সরকারের আমলেই হতে হবে, এই দাবি জানাচ্ছি।